যে রাধে সে চুলও বাঁধে, বাংলা এই প্রবাদকে সত্যি করেছেন এই কলকাতার মেয়ে শিবানী আগরওয়াল। শিবানী আগরওয়াল মারোয়ারি পরিবারের মেয়ে হয়েও যেভাবে বিশ্বের দরবারে বাংলার মুখ উজ্জ্বল করেছে তা সত্যি অনস্বীকার্য। এই খেলাটা হচ্ছে কেটল বল। আপনারা হয়তো অনেকেই নাম শোনেননি এই কেটল বল। কেটল বল এখন গোটা বিশ্বেই অত্যন্ত জনপ্রিয় খেলা। এটা এক ধরনের ভারোত্তোলন। সেই কেটল বেল প্রতিযোগিতায়, বিশ্ব প্রতিযোগিতায় শিবানী আগরওয়াল, এই বাংলার তথা কলকাতার মেয়ে সেই শিবানী আগরওয়াল দেশের মুখ উজ্জ্বল করেছে। কেটল বল চ্যাম্পিয়নশিপে তিনি স্বর্ণপদক বিজেতা। এর আগেও 2016 সাল এবং 2018 সালেও একইভাবে সোনার পদক জিতেছিলেন এই শিবানী আগরওয়াল। এবার বেলজিয়ামে অনুষ্ঠিত 15 থেকে 17 নভেম্বর বেলজিয়ামে অনুষ্ঠিত এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে শিবানী আগরওয়াল দেশের হয়ে স্বর্ণপদক লাভ করেছেন। এবং সেখানেই শেষ নয়, তিনি ক্যান্ডিডেট অফ মাস্টার অফ স্পোর্ট সিএমএস ম্যারাথন ফরম্যাট, কেটল বলে ম্যারাথন ফরম্যাটে তিনি সিএমএস জয়ী হয়েছেন, যা বিশ্বের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে প্রথম কোনো মহিলা এই সিএমএস বা ক্যান্ডিডেট অফ মাস্টার অফ স্পোর্ট পেলেন। এবং একই সঙ্গে বলা যেতে পারে ছোট থেকেই শিবানী অত্যন্ত স্ট্রাগল করেছেন, কারণ মারোয়ারি পরিবারের সন্তান হয়ে যেভাবে এই কেটল বল তাকে খেলাতে তিনি অংশগ্রহণ করেছেন, তাতে তার সমাজে অনেক বিরূপ প্রতিক্রিয়া হতে পারত, কিন্তু তার পরিবার অর্থাৎ বাবা, মা এবং স্বামী প্রত্যেকেই তার পাশে দাঁড়িয়েছিলেন। এবং 41 বছর বয়সে এখন শিবানী আগরওয়াল যেভাবে দেশের মুখ উজ্জ্বল করলো বিদেশের মাটিতে, তা সত্যি এক গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্বীকৃত থাকছে। এবং এই কেটল বল চ্যাম্পিয়নশিপ এখন বলা যেতে পারে এখনও অলিম্পিক্সের অন্তর্ভুক্ত না হলেও আগামী দিনে অলিম্পিকের অন্তর্ভুক্ত হতে পারে এই কেটল বল। এক ধরনের ভারোত্তোলন, অর্থাৎ বড় শটপাট জাতীয় একটা বল সেটাকে তুলতে হয় এবং সেটাকে নিয়েই এই খেলা। এবং সেই কেটল বল চ্যাম্পিয়নশিপে শিবানী আগরওয়াল, বাংলার কলকাতার মেয়ে, মারোয়ারি পরিবারের সন্তান, স্ত্রী, স্বামী রয়েছেন, বাবা মা রয়েছেন, এক সন্তান রয়েছেন, এবং তারপরেও সব কিছু করেও সংসার সামলেও যেভাবে শিবানী এই অংশগ্রহণ করছেন এই কেটল বল চ্যাম্পিয়নশিপে, তা অনস্বীকার্য। এবং একই রকমভাবে বাংলার তিনি যাকে কোচ হিসাবে পেয়েছেন সেই বাঙালি অনিশ সরকার, তিনিও শিবানীকে এই কেটল বল চ্যাম্পিয়নশিপে এগিয়ে নিয়ে যেতে অত্যন্ত সাহায্য করেছেন। শিবানীর আশা আগামী দিনে যদি এই কেটল বল অলিম্পিকের অন্তর্ভুক্ত হয় বা এশিয়াডে অন্তর্ভুক্ত হয়, তাহলে আরও দেশের মুখ উজ্জ্বল করতে পারবেন শিবানী। At a competitive level, I think it's been because of my mentor and my coach, Mr. Arnab Sarkar, क्योंकि उस समय लग रहा था मारवाड़ी फैमिली से गर्ल, वो भी स्पोर्ट्स, इट वॉज अनहर्ड ऑफ हमारे पूरे सोसाइटी में। पहले बार तो बहुत थोड़ा सा स्ट्रगल था सबको, मुझे भी बहुत डर था, बट नाउ आफ्टर representing India for 6 times at a global platform, I am very, very proud, and I'm a proud chartered accountant, a proud mother, and a very proud athlete. फ्यूचर का प्लान्स तो भी बहुत है। वी हैव अ नेक्स्ट वर्ल्ड चैम्पियनशिप इन हंगरी इन 2025। अभी उसके लिए प्रिपेयर करना है, एंड दैट इज़ द ब्यूटी ऑफ केटल बेल स्पोर्ट्स। आई एम 41, बट अभी जैसे मैंने बताया, आई वॉज जजिंग एथलीट जो कि 70 ईयर्स ओल्ड थे, तो इसका कोई एज लिमिट नहीं होता है। कभी कभी लोग बोलते हैं कि अब थम जाओ, अभी तो एक ही में CMS मिला है, एक में MS मिला है। दिस इज़ माई MS सर्टिफिकेट, and I'm India's only woman athlete to be a master of sports in kettlebell. শিবানী আগরওয়াল তিনি জানাচ্ছেন যে ছোটোবেলা থেকে তিনি অত্যন্ত পৃথুলা ছিলেন, মোটা ছিলেন, কিন্তু মায়ের আবদারে, মায়ের চাপে তিনি দৌড়ঝাঁপ থেকে শুরু করে এই অ্যাথলেটিক্সে নামেন এবং এই কেটল বল তার একসময় ভালোবাসার জায়গা হয়ে যায় এবং তারপর থেকে পিছন ফিরে তাকাতে হয়নি শিবানীকে। একদিকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শিবানী তার কর্মক্ষেত্রে যেমন উজ্জ্বল, তেমনভাবেই এই কেটল বলে চ্যাম্পিয়নশিপেও তিনি তার উজ্জ্বল প্রতিভার স্বাক্ষর রেখেছেন। যেভাবে পরপর 3 বার 2016, 2018 এবং 2024-এ তিনি এই স্বর্ণপদক জয় করেছেন এই কেটল বল চ্যাম্পিয়নশিপে, তা এক ব্যতিক্রমী অধ্যায়কেই সূচনা করে। আগামী বছর হাঙ্গেরিতে অনুষ্ঠিত এই কেটল বল চ্যাম্পিয়নশিপে আরও ভালো পারফরমেন্স করতে আশাবাদী শিবানী আগরওয়াল। কলকাতার মেয়ে শিবানী আগামী দিনে সমস্ত প্রবাদকে মেনেই, অর্থাৎ যে রাধে সে চুলও বাঁধে, সেই প্রবাদকে মেনেই বলা যেতে পারে একদিকে তার কর্মজীবনে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এবং একই সঙ্গে
স্বামী পুত্রকে নিয়ে পরিবার সামলেও যেভাবে এই কেটল বল চ্যাম্পিয়নশিপে জয়ী হচ্ছেন তা সত্যি এক ব্যতিক্রমী অভিজ্ঞতাকেই প্রমাণ করে।